এখন আপনার বাজছে 5:10। তো প্রচণ্ড গরমে এত গরমের তীব্রতা যে আপন মনেই আপনার জামা ঘেমে গেছে, ভিতরে গেঞ্জি নাই, অথচ কিন্তু গরমের শেষ নাই। প্রচণ্ড পরিমাণে গরমের তাপে, গরমের আপনার প্রবলতায় কিন্তু গা ঘেমে যাচ্ছে এবং গা ঘেমে কিন্তু আপনার ভিজে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নাম বছরে 2 বার শ্বাস ফেলে বা শ্বাস নেয় বা শ্বাস গ্রহণ করে। একবার হচ্ছে আপনার শীতকালে, প্রচণ্ড যখন শীত পড়ে, প্রচণ্ড যখন শীতের কনকনানি কাঁপুনি, তখন একবার জাহান্নাম নিঃশ্বাস ফেলে। এবং আর একবার হচ্ছে গরমকালে, যখন প্রচণ্ড পরিমাণে গরম হয়, প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার বৃদ্ধি পেয়ে যায়, তখন একবার জাহান্নাম দুনিয়াতে শ্বাস ফেলে। তাহলে জাহান্নাম প্রতিনিয়ত ফুঁসছে, প্রতিনিয়ত আপনার রাগান্বিত হচ্ছে, প্রতিনিয়ত দাও 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 করে জ্বলে আগুনটা আপনার কী করছে, আগুনটাকে আপনার আরও রাগান্বিত এবং আরও প্রজ্বলিত করছে। তাহলে জাহান্নাম প্রতিনিয়ত ফুঁসছে, সেই জাহান্নামের ফোঁসারই ফল, জাহান্নামের যে একটা ইন্ধন, সেই ইন্ধনেরই কিন্তু ফলে দুনিয়াতে কিন্তু এত গরম এবং এত দাবদাহ, এত প্রবল আপনার গরম সৃষ্টি হয়। তাহলে আমাদেরকে এই গরমকালে কী করতে হবে? নামাজটাকে একটু ঠান্ডা করে পড়তে হবে। হাদিস শরীফে এসেছে যে যখন গরমকাল আসে, গরম সময়তে তোমরা নামাজটাকে একটু ঠান্ডা করো, সালাতটাকে ঠান্ডা করে পড়ো। তাহলে আমাদেরকে কী করতে হবে? গরমকালেও আমাদেরকে ঠান্ডা করে নামাজ পড়তে হবে, মানে একটু দেরি করে, লেট করে আমাদের নামাজ পড়তে হবে। বন্ধুরা আমার, আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজ, গরম হলেও কিছু মানুষ আছে যে গরমকালে আসে না মসজিদে, গরমকালে গাছতলায় বসে থাকে, মাঠে ঘাটে যায়, বাড়িতে কাজকর্ম করে, অথচ কিন্তু মসজিদে আসে না। কিন্তু এটা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। উবুদু রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না মৃত্যু তোমাকে ধরে নেবে, যতক্ষণ না মৃত্যু আসবে, ততক্ষণের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ইবাদত করতেই হবে। কোনো আপনার ছাড় নাই, কোনো কনসেশন নয়। অতএব আমাদের নিজে ভেবে বসে থাকলে হবে না যে গরম লাগছে, নিজের মনমানি করলে হবে না, নিজের মনে যা বলে তাই করলে হবে না। আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ বা জামাত আদায় করতে হবে। আর 1 ওয়াক্তের যদি নামাজ আপনি ছেড়ে দেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মাকতুবাতান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। 1 ওয়াক্তের নামাজ যদি আপনি ইচ্ছাকৃত ছেড়ে দেন, তাহলে আপনি কাফের হয়ে গেলেন। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন, ত্যাগ করে দেন, তাহলে কি হয়ে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মা থেকে আপনি বেরিয়ে গেলেন। আপনার কোনো দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। তাহলে আমাদেরকে আল্লাহর জিম্মাতে থাকতে গেলে, আল্লাহর ছায়াতলে থাকতে গেলে, আল্লাহর মাথা হাতে থাকতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। গরমকালে হলেও নামাজ আদায় করতে হবে।